জয় মহাকাল, জয় মহাকালী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আজ আমি আপনাদের সামনে এমন একটি আলোচনার বিষয় নিয়ে এসেছি যা যুগ যুগ ধরে দার্শনিক, সাধক এবং আধ্যাত্মিক অন্বেষণীদের মুগ্ধ করেছে। বিষয়টি হলো তন্ত্রশাস্ত্রে কালী, মহামায়া ও মুক্তির শক্তি। কালী শুধুই ভয়ের প্রতীক নন, তিনি সময়, শক্তি, মৃত্যু, পুনর্জন্ম এবং মুক্তির প্রতীক। তাকে বোঝা মানে অন্ধকারের মাঝেও আলোকে খুঁজে পাওয়া। তন্ত্রশাস্ত্র আমাদের শেখায় ভয়ের মধ্যে ভয়কে জয় করতে হবে, অন্ধকারে এড়িয়ে নয়, বরং তার ভিতরে প্রবেশ করে আলোর পথ খুঁজতে হবে। আজকের আলোচনায় আমি শুধু হিন্দু শাস্ত্র নয়, পাশাপাশি ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট, শিখ, আর্য ধর্ম সব ধর্মের শিক্ষার সাথে তুলনা করে দেখাবো। কারণ আমি চাই না কোনো বিপদ তৈরি হোক, আমি চাই সত্যটি সবার কাছে সমানভাবে পৌঁছাক। অধ্যায় 1, বৈদিক ও উপনিষদীয় দর্শন। বেদ, আদি ধর্মগ্রন্থ আমাদের বেদ, আর বৈদিক ও উপনিষদীয় দর্শন। বেদ হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। বেদ বেদে উল্লেখিত শক্তির উল্লেখ আছে। ঋগ্বেদে বলা হয়েছে অগ্নিমিদে প্রহিতম, মানে অগ্নি বা শক্তি প্রহিত মানা হয়েছে। মানে আমরা অগ্নিমিদে প্রহিতম, অগ্নি বা শক্তিকেই প্রহিত মানা হয়েছে। অথর্ববেদে রাত্রি ও মহাশক্তির কথা এসেছে, যেখানে রাতকে দেবী রূপে কল্পনা করা হয়েছে। কালী নাম সরাসরি বেদে না থাকলেও সময় বা কাল, শক্তি, মৃত্যু এইসব কনসেপ্ট বেদের ভিতরেই আছে। আর কালী মানেই তো কাল বা সময়ের শক্তি। উপনিষদে কি বলছে? উপনিষদ বেদের দার্শনিক ব্যাখ্যা। শ্বেতাক্ষর উপনিষদে বলা হয়েছে মায়াম তো প্রকৃতম বিত্তান মায়ানিয়ং তো মহেশ্বরম, অর্থাৎ প্রকৃতি হলো মায়া, আর সেই মায়ার অধীশ্বর মহাশক্তি। আমরা কি বুঝতে পারলাম? উপনিষদে বেদের দার্শনিক ব্যাখ্যা হলো, শ্বেতাক্ষর উপনিষদে বলা হয়েছে মায়াম তো প্রকৃতম বিদ্যান মাইনং তো মহেশ্বরম, অর্থাৎ প্রকৃতি হলো মায়া, আর সেই মায়ার অধীশ্বর মহাশক্তি। এখানে আমরা মহামায়ার ধারণা পাই। মহামায়া মানুষকে ভ্রমে বেঁধে রাখে, কিন্তু আবার সেই মহামায়াই মুক্তির পথ দেখায়। কঠোর উপনিষদে বলা হয়েছে নয়ম আত্মা প্রবচনেন লভ্য, আত্মা কথার মাধ্যমে নয়, ধ্যান ও অভিজ্ঞতার মাধ্যমে ধরা দেয়। এখানেই তন্ত্র সাধনার সাথে উপনিষদের মিল। তাহলে আমরা কি বুঝলাম? কঠোর উপনিষদে বলা হয়েছে নয়ম আত্মা প্রবচনে লভ্য, আত্মা কথার মাধ্যমে নয়, ধ্যান ও অভিজ্ঞতার মাধ্যমে ধরা দেয়। এখানেই তন্ত্র সাধনার সাথে উপনিষদের মিল। অধ্যায় 2, পুরাণ সমূহে কালী। কালিকা পুরাণ। কালিকা পুরাণে কালীকে মহাশক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। এখানে কালী পূজার আচার বিধি, মন্ত্র এবং তন্ত্র সাধনার পদ্ধতি বিস্তারিত আছে। কালীকে মহামায়া বলা হয়েছে, যিনি জগৎকে ভ্রমে বেঁধেও রাখেন, আবার মুক্তির দ্বারও উন্মুক্ত করেন। গৌড় পুরাণে বলা হয়েছে এটি বাংলার লোকায়ত ঐতিহ্য কালীকে যুক্ত করেছে। বাংলার গ্রামীণ সমাজে কালী কেবল ভয়ের প্রতীক নন, বরং মাতৃরূপে পূজিতা। গৌড় পুরাণে কালীকে জননী হিসাবে দেখানো হয়েছে, যিনি সন্তানকে রক্ষা করেন। ব্রহ্মপুরাণ, এখানে দেবী মহামায়াকে বলা হয়েছে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি সর্বত্র শক্তিরূপে অবস্থান করেন। আমরা পরবর্তীতে জানব। শিবপুরাণ, শিব ও কালী অবিচ্ছেদ্য। শিব মানে চেতনা, কালী মানে শক্তি। শিব মানে চেতনা, কালী মানে শক্তি। চেতনা যদি শক্তিহীন হয় তবে সে নিষ্ক্রিয়, আর শক্তি যদি চেতনাহীন হয় তবে সে দিকহীন।
তাই শিব কালী একসাথে থাকলে সৃষ্টি ও মুক্তি সম্ভব। শিবকে চেতনা হিসেবে দেখা হয়েছে আর কালীকে শক্তি হিসেবে দেখানো হয়েছে। তাই চেতনা যদি শক্তিহীন হয় তবে সে নিষ্ক্রিয়, আর শক্তি যদি চেতনাহীন হয় তবে সে দিকহীন। তাই শিবকালী একসাথে থাকলে সৃষ্টি ও মুক্তি সম্ভব। অধ্যায় 3, তন্ত্রশাস্ত্র ও কালী সাধনা। তন্ত্রশাস্ত্রে কালী হলেন সেই শক্তি যিনি ভয়ের মধ্যে মুক্তি দেন। তন্ত্র সাধনা মানে কেবল আচার অনুষ্ঠান নয়, বরং ভিতরের পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র ওম ক্রিং কালিকায়ে নমঃ। এই মন্ত্রকে বলা হয় কালী শক্তির মূল কম্পন। ওম ক্রিং কালিকায়ে নমঃ। সাধক যখন এই মন্ত্র ধ্যান করে তখন সে ভয়, আসক্তি ও অজ্ঞতা কাটিয়ে সত্যের দিকে এগিয়ে যায়। তন্ত্র সাধনার রহস্য হলো মহামায়া যে বাঁধন সৃষ্টি করে সেই বাঁধন ভাঙার পথও তন্ত্রশাস্ত্রে শেখায়। অধ্যায় 4, ইসলাম ধর্ম। ইসলামে আল্লাহর একত্ববাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআনে বলা হয়েছে কুল হিয়া আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। ইসলামী দুনিয়ায় জীবনকে ক্ষণস্থায়ী বলা হয়েছে। দুনিয়া এক প্রকার ভ্রম, আসল সত্য হলো আখিরাত। এটা মহামায়ার দর্শনের সাথে মিলে যায়। সূরা রহমানে বলা হয়েছে ফাবি আই আলা ই রাব্বিকুম তুকাজ্জিবান, তোমরা প্রভুর কোনো নিয়ামত অস্বীকার করবে। এখানে আল্লাহর রহমত ও মহাশক্তির শিক্ষা আছে। ইসলামের মূল উদ্দেশ্য হলো ন্যায়, দয়া, ভ্রাতৃত্ব আর আল্লাহর আনুগতদের মাধ্যমে মুক্তি লাভ। অধ্যায় 5, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে 4 আর্য সত্য। জীবন মানেই দুঃখ, দুঃখের কারণ তৃষ্ণা ও বা আসক্তি। দুঃখের নিরোধ সম্ভব, দুঃখ নিরোধের পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। অধ্যায় 6, খ্রিস্ট ধর্ম। বাইবেলে বলা হয়েছে গড ইজ লাভ, ঈশ্বরই ভালোবাসা। যিশু শিখেছেন ক্ষমা, দয়া, করুণা। খ্রিস্ট ধর্মে মুক্তি মানে হলো পাপ থেকে আত্মাকে শুদ্ধ করা এবং ঈশ্বরের সাথে আত্মার মিলন। এখানে লক্ষ্য একই, অন্ধকার থেকে আলো, ভ্রম থেকে সত্য। অধ্যায় 7, আর্য ধর্ম, জৈন ধর্ম। জৈন ধর্মে মুক্তির পথ হলো অহিংসা, সত্য, অপরিগ্রহ, আত্মার পবিত্রতা। জৈন দর্শনে ও মহামায়া মানে আসক্তি আর মুক্তি মানে আসক্তি থেকে মুক্তি। অধ্যায় 8, তুলনামূলক বিশ্লেষণ। হিন্দু শাস্ত্র কালী, মহামায়া, শক্তি ও মুক্তি। উপনিষদ মায়া, ভ্রম, ব্রহ্মই সত্য। বৌদ্ধ ধর্ম তৃষ্ণা, ভ্রম, নির্বাণই মুক্তি। ইসলাম দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতই সত্য। খ্রিস্ট ধর্ম ভালোবাসার ঈশ্বর, পাপ থেকে মুক্তি। জৈন আর্য আসক্তি হলো বাঁধন, অহিংসা ও সত্যে মুক্তি। সব ধর্মেই ভিন্ন ভাষায় বলা হয়েছে এক সত্য, অন্ধকার থেকে আলো, ভ্রম থেকে মুক্তি। মানবতা ও দয়ার পথই আসল ধর্ম। উপসংহার। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম বেদ থেকে কোরআন, উপনিষদ থেকে বাইবেল, পুরাণ থেকে বৌদ্ধ সূত্র, সব জায়গায় একটাই শিক্ষা। বন্ধুরা, আজকের আলোচনা আমরা দেখলাম বেদ থেকে কোরআন, উপনিষদ থেকে বাইবেল, পুরাণ থেকে বৌদ্ধ সূত্র, সব জায়গায় একটাই শিক্ষা। কালী আমাদের শেখান ভয়কে জয় করতে, ইসলাম শেখায় আল্লাহ রহমতে শান্তি পেতে, বুদ্ধ শেখায় আসক্তি ছেড়ে দিতে, যিশু শেখান ভালোবাসাতে। সব পথই আসলে নিয়ে যায় এক জায়গায়, সত্য, ভালোবাসা ও মুক্তি। তাই আসুন আমরা বিভেদ না করে ঐক্যের বার্তা ছড়াই, কারণ আমরা সবাই ভিন্ন ভিন্ন নদী, কিন্তু গন্তব্য একটাই, সত্যের সাগর। আমরা আবার একটু রিপিট করি। হিন্দু ধর্ম বেদ,
ঋগ্বেদে অগ্নিমিদে পুরোহিতম, অগ্নিকে আমি পূজা করি যিনি প্রথম পুরোহিত। অথর্ববেদে রাত্রি দেবী জননী সর্বভূতেষু, রাত্রিকে দেবী ও জননী বলা হয়েছে। উপনিষদ শ্বেতাশ্বর উপনিষদ মায়াম তু প্রকৃতম বিদ্যান মায়িনং তু মহেশ্বরম, প্রকৃতিকে মায়া জেনে নাও আর মহেশ্বরী সেই মায়ার অধীশ্বর। কঠোরনী উপনিষদে বলা হয়েছে নয়ম আত্মা প্রবচনে লভ্য, আত্মা কথার মাধ্যমে নয় ধ্যানের মাধ্যমে ধরা দেয়। কালিকা পুরাণে বলা হয়েছে কালী মহামায়া সর্বভূতের মুক্তির জননী, কালী মহামায়া যিনি মুক্তির জননী। গৌর পুরাণ বাংলার কালীকে মাতৃরূপে বর্ণনা, জননী কালী সর্বমঙ্গল প্রদায়িনী, জননী কালী যিনি সর্বমঙ্গল প্রদান করেন। ব্রহ্মপুরাণ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বত্র শক্তিরূপে বিরাজমান। শিব পুরাণে বলা হয়েছে শিব সুক্তা উত যদি ভবতি শক্ত প্রভৃতম, শিব যদি শক্তির সাথে যুক্ত হন তবেই সৃষ্টি সম্ভব। ইসলাম সূরা ইখলাস কুল উনহা আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়াহ লাম ইয়াউলাদ ওয়াহ লাম ইয়াকুল্লাহ লাহু কুফুআন ও আহাদ। বলুন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি, তার সমতুল্য কেউ নেই। কুল কুল হুয়া লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ামা লম ইউলাদ ওয়াহ লাম ইয়াকুল লাহু কুফুআন আহাদ। বলুন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, তার সমতুল্য কেউ নেই। সূরা রহমান 13 ফাবি আহি আল্লাহি রাব্বিক আমাহ তুক্কা জীবান, তোমরা প্রভুর কোনো নিয়ামত অস্বীকার করবে। বৌদ্ধ ধর্মপদ সবে ধম্মা অনন্তা, সব কিছুই অনাত্মা বা অনির্বাচনীয়। বুদ্ধের বাণী অত্যাদীপ ভব, নিজের মধ্যেই দীপশিখা খুঁজে নাও। খ্রিস্ট ধর্ম বাইবেল 1 John 4:8 গড ইজ লাভ, ঈশ্বরী ভালোবাসা। যিশুর শিক্ষা মাত্তা 5:44 লাভ ইয়োর এনিমিস অ্যান্ড পাওয়ার অফ দোজ হু প্রেভিস ইউ, তোমার শত্রুকে ভালোবাসো এবং যারা তোমাকে কষ্ট দেয় তাদের জন্য প্রার্থনা করো। আর্য যৌন ধর্ম যৌন আগমসূত্র অহিংসা পরমং ধর্ম, অহিংসা পরম ধর্ম, অহিংসাই পরম ধর্ম। ব্যবহার নির্দেশনা আমরা আজ অনেক গ্রন্থকে সমন্বয় করলাম, সমন্বয় করে শুধু একটা জিনিসই চিনলাম, পথ অনেক কিন্তু আমাদের নির্দেশনা এক। বেদ উপনিষদ ভূমিকা, বেদ উপনিষদ পুরাণসমূহ কালিকা পুরাণ, গৌড় পুরাণ, ব্রহ্মপুরাণ, শিব পুরাণ, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট, আর্য যৌন তুলনামূলক বিশ্লেষণ, উপসংহার। প্রতিটি অংশে আমরা একটা জিনিসই জানলাম, সত্যকে। আপনার ভিতর কেমনটি? কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আপনার প্রশ্নের উত্তর আমি দেব। আর যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা কমেন্টে সেটাও জানাতে পারেন। সবাই আসুন একসঙ্গে বলি জয় মহাকাল, জয় মহাকালী।